সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো। সবচেয়ে বড় খবর এই মুহূর্তে, নিউ টাউনে উদ্ধার বাংলাদেশের সাংসদের দেহ। বাংলাদেশের ঝিনাইদহের সাংসদ হচ্ছেন আনোয়ারুল আজম। চিকিৎসা করাতে কলকাতায় আসেন বাংলাদেশের এই সাংসদ। গত 12 তারিখ কলকাতায় আসেন চিকিৎসার জন্য। নিউ টাউনের একটি বিলাসবহুল ফ্ল্যাটে ভাড়া নেন। তারপর থেকে নিখোঁজ ছিলেন বাংলাদেশের এই সাংসদ। জানা যাচ্ছে কাপড়ের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন নিহত এই সাংসদ। খুলনার ঝিনাইদহ 4 আসনের সাংসদ আনোয়ারুল আজম। নিউ টাউনে উদ্ধার বাংলাদেশের সাংসদের দেহ। বাংলাদেশের ঝিনাইদহের সাংসদ আনোয়ারুল আজম। চিকিৎসা করাতেই কলকাতায় আসেন বাংলাদেশের এই সাংসদ। গত 12 তারিখ কলকাতায় আসেন চিকিৎসার জন্য এবং নিউ টাউনের একটি বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া নেন এবং তারপর থেকে নিখোঁজ ছিলেন বাংলাদেশের সাংসদ। জানা যাচ্ছে কাপড়ের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন নিহত সাংসদ। এছাড়া খুলনার ঝিনাইদহ 4 আসনের সাংসদ ছিলেন আনোয়ারুল আজম। আমরা এ নিয়ে আরো বিস্তারিত জানবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান নস্কর। বিধান, যেমনটা আমরা জানতে পারছি গত 12 তারিখ কলকাতা আসেন চিকিৎসার জন্য এবং তারপর থেকে তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। পরিবারের সঙ্গে কি কথা বলেছে? পুলিশ প্রশাসনের তৎপরতা কেমন? পুরো ঘটনার বিষয়ে কি জানতে পারছো? একেবারে দেখো, এই এমপি, বাংলাদেশের এমপি, তিনি 12 তারিখ কলকাতা আসেন চিকিৎসার জন্য। তার সঙ্গে একজন মহিলা সঙ্গী সহ বেশ কয়েকজন ছিলেন এবং 12 তারিখ আসার পর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠাকডাড়ি এলাকায়। এই যে বিলাসবহুল আবাসন, 13 তারিখ এই আবাসনের একটি ফ্ল্যাটে ভাড়া করেন এবং সেই ভাড়া করে সেই ফ্ল্যাটে ওঠেন এবং তারপর থেকেই তার পরিবারের লোক কোনোভাবেই যোগাযোগ করতে পারছিলেন না এবং অবশেষে যোগাযোগ করতে না পেরে তারা বাংলাদেশ মেট্রোপলিটন যে গোয়েন্দা বিভাগ রয়েছে সেখানে লিখিত অভিযোগ দায়ের করে এবং তারপরেই তদন্তে নামে গোয়েন্দা বিভাগ বাংলাদেশের এবং তারা তদন্তে নেমে জানতে পারে যে এই নিউ টাউনের এই আবাসনে তিনি ছিলেন এবং তারপরেই কিন্তু বিধাননগর পুলিশকে খবর দেওয়া হয় এবং গোটা বিষয় কিন্তু ইতিমধ্যে পুলিশ সূত্রে যেটা উঠে আসছে যে সেই এমপিকে এই আবাসনের মধ্যে তাকে খুন করা হয়েছে এবং এই খুনের সঙ্গে কারা জড়িত, কেনই বা তাকে খুন করা হলো এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ইতিমধ্যেই আবাসনের যে সিসিটিভি ফুটেজ তা খতিয়ে দেখা হচ্ছে। নিউ টাউন থানার পুলিশ, বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ এবং এসটি আধিকারিক তারা রয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি যারা নিরাপত্তা রক্ষী রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে পুলিশ এবং মূলত তার সঙ্গে কারা কারা ছিল বা এখানে এই ফ্ল্যাটে ওঠার পর কার কার সঙ্গে যোগাযোগ হয়েছিল তার মোবাইল ফোনটিকেও কিন্তু ইতিমধ্যেই তার যে কল ডিটেলস, মোবাইলের কল ডিটেলস তা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। মোবাইলে কারোর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, কার কার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল বা এই ফ্ল্যাটের বাইরে কার কার সঙ্গে গিয়ে দেখা করেছিলেন বা যোগাযোগ করেছিলেন, সমস্ত বিষয় কিন্তু ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে। তবে এই যে বাংলাদেশের এমপি, এই খুনের ঘটনায় কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। আবাসনে এই মুহূর্তে রয়েছে, একবার কথা বলার চেষ্টা করবো যারা নিরাপত্তা রক্ষী রয়েছে। দাদা, একবার কথা বলা যাবে? একবার কথা বলা যাবে? দেখো, এখানে যারা নিরাপত্তা রক্ষী রয়েছে তারাও কিন্তু কোনোভাবে মুখ খুলতে নারাজ। তারা কিন্তু সেই বিষয়ে কোনোভাবে মুখ খুলতে চাইছেন না। ইতিমধ্যেই বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ, এসটিএফ আধিকারিক তারা আবাসনের ভিতরে প্রবেশ করেছেন। আবাসনের বিভিন্ন প্রান্তের যে সিসিটিভি ফুটেজ তা খতিয়ে দেখার পাশাপাশি তার যে মোবাইল ফোন, যে এমপির কাছে যে মোবাইল ফোনটি ছিল সেই মোবাইল ফোন কিন্তু ইতিমধ্যেই সেই মোবাইল ফোনের যে কল ডিটেলস তা চেক করা হয়েছে এবং এই এমপির সঙ্গে যারা ছিল সহকর্মী হিসেবে স্থানীয় বাসিন্দারা ঘটনার বিষয়ে কি বলছেন, তারা কি জানেন? দুদিন ধরে তো আসা যাওয়া করছে, দেখি পুলিশি গাড়ি আসছে, দেখছি সকালবেলা আপনারাও দেখেছেন পুলিশি গাড়ি সকালবেলা ঢুকলো ভেতরে। এখন কি আছে না আছে সেটা ওনারাই জানে। কি শুনেছেন কি? আর এই তো শুনছিলাম তো এখানে কিছু আছে, মানে কিছু মারা খারাপ গেছে, ওখানে যায় কেউ? কিছু আছে, পুলিশ আসা যাওয়া করছে, নিশ্চয়ই মানুষ দেখছে এর ভেতরে কী আছে। থানা না বাইরে? এখন নিউ টাউন থানা, এই সকালবেলা এখন নিউ টাউন থানায় ঢুকলো, আপনারা সব ছিলে দেখলে। স্থানীয় বাসিন্দাদের মন্তব্য। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি বিধান। বিধান, তুমি যেমনটা জানাচ্ছিলে, যে একজন মহিলার সঙ্গে এসেছিল, তাদের সম্পর্কে কিছু জানা যাচ্ছে কি? পুলিশ কোনো সূত্র বের করতে পেরেছে কি তারা কে বা কারা ছিলেন তার সঙ্গে? একেবারে এই এমপি এর সঙ্গে যারা যারা ছিল ইতিমধ্যেই তাদেরও খোঁজ চালানো হচ্ছে, যে তাদের সঙ্গে কথা বলা হবে পুলিশের তরফ থেকে যে কিভাবে এই ঘটনা ঘটলো বা এই মৃত্যুর পিছনে কাদের হাত রয়েছে, কেনই বা তাকে খুন করা হলো, সমস্ত বিষয় কিন্তু একেবারে তাদের থেকে জানতে চাইবে পুলিশ। ইতিমধ্যেই কিন্তু তাদেরও খোঁজ চালানো হচ্ছে। তারা এখন কোথায় আছে তাদের কিন্তু এখনো খোঁজ পাওয়া যায়নি। পুলিশ সূত্রে এখনো পর্যন্ত যেটা খবর উঠে আসছে যে
এমপি, সেই এমপির সঙ্গে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ সূত্রে যেটা উঠে আসছে যে এমপির সঙ্গে যে মহিলা সঙ্গী ছিল এবং আরো বেশ কয়েকজন ছিল, তারা কিন্তু এই মুহূর্তে নিউ টাউনে নেই, অর্থাৎ এই আবাসনে নেই। তারা এখন কোথায় আছে তাদের খোঁজ চালানো হচ্ছে, পাশাপাশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং এমপির যে মোবাইল ফোনটি, সেই ফোনটির যে কল ডিটেলস তাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এই আবাসনের যারা নিরাপত্তা রক্ষী 13 তারিখ যে সময় এই আবাসনে এসেছিলেন, সেই সময় যারা নিরাপত্তা রক্ষী ছিলেন কাদের সঙ্গে কথা হয়েছিল, কিভাবে কথা হয়েছিল ফ্ল্যাটটি নেওয়ার জন্য, সমস্ত বিষয় জানার চেষ্টা করছে গোয়েন্দা বিভাগ এবং এসটিএফ আধিকারিক। তুমি আমাদের সঙ্গেই থাকো। যেমনটা আমরা জানাচ্ছিলাম যে নিউ টাউনে উদ্ধার বাংলাদেশের সাংসদের দেহ। বাংলাদেশের ঝিনাইদহের সাংসদ আনোয়ারুল আজিম চিকিৎসা করাতে কলকাতায় আসেন। বাংলাদেশের এই সাংসদ গত 12 তারিখ কলকাতায় আসেন চিকিৎসার জন্য। নিউ টাউনের একটি বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া নেন এবং তারপর থেকেই নিখোঁজ ছিলেন বাংলাদেশের এই সাংসদ। জানা যাচ্ছে কাপড়ের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন নিহত সাংসদ। খুলনার ঝিনাইদহ 4 আসনের সাংসদ আনোয়ারুল আজম। আমরা আরো একবার শোনাবো স্থানীয়রা কি বলছেন। ধরে তো আসা যাওয়া করছে, দেখি পুলিশ গাড়ি আসছে, দেখছি। সকালবেলা আপনারাও দেখেছেন পুলিশ গাড়ি, সকালবেলা ঢুকলো ভেতরে। এখন কি আছে না আছে সেটা ওনারাই জানে। কি শুনেছেন কি? আর এই তো শুনছিলাম তো এখানে কিছু আছে, মনে হয় কিছু মারা খারাপ গেছে, ওখানে যায় কেউ? তারপরে কিছু আছে। পুলিশ আসা যাওয়া করছে, নিশ্চয়ই মানুষ দেখছে এর ভেতরে কী আছে। কোন থানা না বাইরে? এখন নিউ টাউন থানা, এই সকালবেলা এখন নিউ টাউন থানায় ঢুকলো। আপনারা সব ছিলে, দেখলে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান নস্কর। বিধান, বর্তমান হোটেলে যে এত বড় এই ফ্ল্যাটে যে এত বড় ঘটনা ঘটে গেল, সেই ফ্ল্যাটের নিরাপত্তার ছবিটা কি, তারপর কি ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে ফ্ল্যাটে? একেবারে একবার ছবিটা দেখায় যে এই যে বিলাসবহুল আবাসন, সেই ফ্ল্যাটের একেবারে যে দ্বিতীয় গেট অর্থাৎ পিছনের গেট, সেই গেটে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। সেই গেটে যে নিরাপত্তা রক্ষী এবং সামনেও যে নিরাপত্তা রক্ষী রয়েছে, তারা কিন্তু একেবারে বাইরে থেকে কাউকে বিনা অনুমতিতে প্রবেশ করতে দেন না। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু নিরাপত্তা কিন্তু একেবারে এখানে স্পষ্ট হচ্ছে যে এই আবাসনের নিরাপত্তা কিন্তু আঁটোসাঁটো। একেবারে বাইরে থেকে কাউকে বিনা অনুমতিতে যেমন প্রবেশ করতে দেওয়া হয় না, সেরকমই ভিতর থেকে যারা বাইরে বেরোচ্ছে তাদের যে গাড়ির নাম্বার, সেই গাড়ির নাম্বার নোট করা হচ্ছে। পাশাপাশি কেউ যদি হেঁটে বেরোতে চান তাদেরকে কিন্তু একেবারে নাম ঠিকানা নথিভুক্ত করে তারপরেই কিন্তু তাদেরকে বেরোতে দেওয়া হচ্ছে। একেবারে নিরাপত্তাটা আরো একবার দেখানোর চেষ্টা করবো যে এই যে গেট রয়েছে পিছনের গেট, সেই পিছনের গেট দিয়ে যে সমস্ত গাড়ি বা যে সমস্ত সাধারণ মানুষ বা এই আবাসনের যারা আবাসিক রয়েছে তারা যখন বেরোতে যাচ্ছে তাদেরকে কিন্তু একেবারে নাম সহ নথিভুক্ত করা হচ্ছে গাড়ির নাম্বার। একেবারে এখান থেকে কিন্তু নিশ্চিত যে নিরাপত্তা কিন্তু একেবারে আবাসনে আঠারো। সেক্ষেত্রে কিন্তু যে সময় এই এমপি, বাংলাদেশের এমপি, তিনি এই আবাসনে উঠেছিলেন, সেক্ষেত্রে তার সঙ্গে কেউ যদি দেখা করতে আসে বা তিনি যখন কোন কোন টাইমে বাইরে গেছিলেন সমস্ত কিন্তু নথিভুক্ত করা রয়েছে। সেই নথিভুক্ত করা তাদের সেই খাতা, এন্ট্রি খাতা কিন্তু খতিয়ে দেখার পাশাপাশি সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে সমস্ত কিন্তু একেবারে জানার চেষ্টা করছে খতিয়ে দেখে পুলিশ যে এই যে এমপি, সেই খুনের পিছনে কার কার হাত রয়েছে, কেনই বা তাকে খুন করা হলো। একেবারে এই খুনের ঘটনায় কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে একেবারে নিউ টাউন থানার বর্ডার এলাকা। সেই বর্ডার এলাকায়, একেবারে নিউ টাউন থানার বর্ডার এলাকায় এই অভিজাত আবাসন। সেই কারণেই কিন্তু নিউ টাউন থানার পুলিশ যেমন রয়েছে, গোয়েন্দা বিভাগের পুলিশও রয়েছে বিধাননগরের, পাশাপাশি এসটিএফ আধিকারিক, সবাই একেবারে সমস্ত ডিপার্টমেন্টের আধিকারিকরা কিন্তু এখানে রয়েছে আবাসনে। সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে। এমপি একেবারে তার মৃত্যুর পিছনে কার হাত রয়েছে, কেন তাকে খুন করা হলো, একেবারে এটাই জানাই কিন্তু মূল উদ্দেশ্য এই মুহূর্তে। একেবারে বিধান, তুমি সঙ্গেই থাকো। আমরা আরো একবার জানিয়ে দিচ্ছি যে দর্শকদের যে নিউ টাউনে উদ্ধার হয়েছে বাংলাদেশের সাংসদের দেহ। বাংলাদেশের ঝিনাইদহের সাংসদ আনোয়ারুল আজিম চিকিৎসা করাতে কলকাতায় আসেন। বাংলাদেশের এই সাংসদ গত 12 তারিখ কলকাতায় আসেন চিকিৎসার জন্য। নিউ টাউনের একটি বিলাসবহুল ফ্ল্যাটে ভাড়া নেন এবং তারপর থেকেই নিখোঁজ ছিলেন বাংলাদেশের এই সাংসদ। বাড়ির লোক বারবার ফোন করলেও যোগাযোগ করতে পারেনি সাংসদের সঙ্গে। এরপরই বাংলাদেশ মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগে লিখিত অভিযোগ জানানো হয় পরিবারের পক্ষ থেকে। এরপরই উদ্ধার হয় নিউ টাউনের বিলাসবহুল আবাসন থেকে সাংসদের মৃতদেহ। পুলিশ সূত্রে খবর যে খুলনার ঝিনাইদহ এলাকার 4 আসনের এমপি আনোয়ারুল আজিম তিনি যখন নিউ টাউনের বিলাসবহুল আবাসনে ওঠেন তার সঙ্গে ছিল একজন মহিলার সঙ্গী সহ বেশ কয়েকজন। তবে কারা খুন করলো, কেনই বা খুন করলো,
এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ইতিমধ্যে নিউ টাউন থানার পুলিশ এবং বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ এবং এসডিএফ আধিকারিকরা তদন্তে নেমেছে। খতিয়ে দেখা হচ্ছে আবাসনের সিসিটিভি ফুটেজ। দুদিন ধরে তো আসা যাওয়া করছে, দেখি পুলিশ গাড়ি আসছে, দেখছি। সকালবেলা আপনারাও দেখেছেন পুলিশ গাড়ি, সকালবেলা ঢুকলো ভেতরে। এখন কি আছে না আছে সেটা ওনারাই জানে। কি শুনেছেন কি? আর এই তো শুনছিলাম তো এখানে কিছু আছে, মনে হয় কিছু মারা খারাপ গেছে, ওখানে যায় কেউ? তারপরে কিছু আছে। পুলিশ আসা যাওয়া করছে, নিশ্চয়ই মানুষ দেখছে এর ভেতরে কী আছে। কোন থানা না বাইরে? এখন নিউ টাউন থানা, এই সকালবেলা এখন নিউ টাউন থানায় ঢুকলো। আপনারা সব ছিলে, দেখলে। আমরা আবারও চলে যাব আমাদের প্রতিনিধি বিধান নস্কর। যে আবাসিক ফ্ল্যাটে, যে ভাড়া নেওয়া ফ্ল্যাটের সাংসদের দেহ উদ্ধার হয়েছে, সেই ফ্ল্যাটের সামনে রয়েছে আমাদের প্রতিনিধি বিধান। ছবিটা কি দেখাও, কারণ এত বড় একটা ঘটনা ঘটে গেল। বাংলাদেশের সাংসদের দেহ উদ্ধারের ঘটনা হয়েছে, খুনের অভিযোগ উঠছে। সেক্ষেত্রে সেখানকার ছবিটা দেখো, কিভাবে খুন হলো। নিরাপত্তা রক্ষী রয়েছে সেখানে, গেটে আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত নিরাপত্তা রক্ষীরা রয়েছে। তারপরও কিভাবে ফ্ল্যাটে তার দেহ উদ্ধার হলো, কিভাবে খুন হলেন, বিভিন্ন প্রশ্ন উঠছে। একেবারে পুলিশ আধিকারিক যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই ভিতরে প্রবেশ করছে আবাসনের ভিতরে। তারা কিন্তু এটাই জানার চেষ্টা করছে যে কিভাবে খুন করা হলো বা কিভাবে তারা ভিতরে এসেছিল, যারা খুন করেছিল, যাদের হাত রয়েছে এই খুনের পিছনে, তারা কিভাবে প্রবেশ করেছিল বা তাদের সঙ্গে কিভাবে যোগাযোগ ছিল এই এমপির, পুরনো কোনো শত্রুতা ছিল কিনা, সমস্ত বিষয় কিন্তু একেবারে খতিয়ে দেখা হচ্ছে। একেবারে কলকাতায় আসার পর থেকেই কিন্তু নিখোঁজ হয়ে পড়ে, এমনটা কিন্তু পরিবারের তরফে অভিযোগ জানানো হয়েছিল বাংলাদেশ মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগে। তারপরেই কিন্তু তদন্তে উঠে আসে এই ধরনের চাঞ্চল্যকর ঘটনা উঠে আসে। একেবারে খুন করা হয়েছে বলে এমনটাও অভিযোগ করা হচ্ছে পরিবারের তরফ থেকে। ইতিমধ্যেই কিন্তু পুলিশ গোয়েন্দা বিভাগের যারা পুলিশ রয়েছে, বিধাননগর গোয়েন্দা বিভাগ, তারা কিন্তু ইতিমধ্যেই ভিতরে রয়েছে, ভিতরে তারা প্রবেশ করেছে। তারা নিরাপত্তা রক্ষীর সঙ্গে যেমন কথা বলছে, 13 তারিখ যখন এই আবাসনে যখন এসেছিল এমপি, তারপর থেকে একেবারে কারা কারা নিরাপত্তা দায়িত্বে ছিল তাদের সঙ্গে যেমন যোগাযোগ করা হচ্ছে, পাশাপাশি তার সঙ্গে কারা কারা ছিল তাদের সঙ্গে কিন্তু কথা বলার চেষ্টা করছে গোয়েন্দা বিভাগের পুলিশ আধিকারিকরা। ইতিমধ্যে একবার ছবিটা খবরেই থাকো, তোমার সঙ্গে আবারও আমরা যোগাযোগ করবো। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।